গ্রেপ্তার করা হয়েছে জ্যোতি মালহোত্রাকে। ইউটিউবার জ্যোতি মালহোত্রা, আমরা দেখেছিলাম 22শে এপ্রিল পাহেলগাঁওয়ে যে ঘটনা ঘটেছিল, 26 জন পর্যটক নিহত হয়েছিল। আর ঠিক সেই ঘটনার পরে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে জ্যোতি মালহোত্রা। যে ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি, তিনি দাবি করেন যে নিরাপত্তার ঘাটতি ছিল এবং সতর্কভাবে ঘুরতে যাওয়া উচিত ছিল পর্যটকদের, এমনটাই দাবি জ্যোতি মালহোত্রা। তারপরেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়। রাষ্ট্রদ্রোহের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। যে সমাজ মাধ্যমে ছবি ভাইরাল হয়েছে, তিনি একটি পোস্ট করেন 22শে এপ্রিল যে ঘটনা ঘটেছে পাহেলগাঁওয়ে, 26 জন পর্যটক নিহত হয়েছে। তারপরেই তার এই পোস্ট ইনস্টাগ্রামে, সমাজ মাধ্যমে এই পোস্ট, যা ঘিরে একেবারে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পাক গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেপ্তার ইউটিউবার জ্যোতি মালহোত্রা এখন গোয়েন্দাদের আতশ কাছে। জ্যোতি মালহোত্রার সূত্র ধরে চর বৃত্তির দায়ে উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং পাঞ্জাব থেকে গ্রেপ্তার করা হয়েছে মোট 11 জনকে এখনো পর্যন্ত। বিমানের বিজনেস ক্লাসে যাতায়াত, পাকিস্তান, চীন সহ মোট 8টি দেশ ঘুরে ফেলেছে জ্যোতি মালহোত্রা। এত টাকা কিভাবে আসতো? আইএসআই কি সেই টাকা দিত ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে? আর কারা যোগ রাখত জ্যোতির সঙ্গে, জানার চেষ্টা করছে গোয়েন্দারা। নানা রকম কিন্তু প্রশ্ন উঠছে, এত টাকা কোথা থেকে পেত জ্যোতি মালহোত্রা? শুধু পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তি নয়, ধৃত ইউটিউবার জ্যোতি মালহোত্রা ওরফে জ্যোতি রানীর বিরুদ্ধে আরো বিস্ফোরক তথ্য গোয়েন্দাদের হাতে উঠে এসেছে। গোয়েন্দা সূত্রে খবর, বছর 33-এর এই ইউটিউবার পাকিস্তানের মুরিদকেতে লস্কর-ই তৈবার প্রধান ঘাঁটিতেও গিয়েছিলেন। সেখানে 14 দিনের প্রশিক্ষণ নেন তিনি। তারপর ভারতে ফিরে আসেন। অপারেশন সিঁদুরের মাধ্যমে এই মুরিদকে জঙ্গি ঘাঁটিকেই ধ্বংস করে দেয় ভারতীয় সেনা। লাহোরের রেস্তোরাঁয় খানাপিনা প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের কন্যা মরিয়ম শরীফের সঙ্গে আলাপ ছিল জ্যোতি মালহোত্রার। নর্থ ইস্ট ওয়েস্ট সাউথ নামের একটি এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করা জ্যোতির নতুন ছবি ভিডিও বিতর্ক। আর যে ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হচ্ছে, তার ইনস্টাগ্রামে তিনি একটি পোস্ট করেছেন। পাহেলগাঁও ঘটনার পরেই তার এই পোস্ট। তিনি বলেন যে একেবারে নিরাপত্তায় ঘাটতি ছিল, যারা ঘুরতে যাচ্ছে তাদেরকে অনেক বেশি সতর্ক হওয়া উচিত। রাষ্ট্রদ্রোহীর প্রচার করার কারণেই জ্যোতির ওপর নজর আরো বাড়তে থাকে গোয়েন্দাদের। তারপরেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়। इसमें गवर्नमेंट की ही नहीं बट हर उस नागरिक की रिस्पॉन्सिबिलिटी है जो घूमने जाता है, जो जिसको वॉचफुल होना चाहिए। सिक्योरिटी मैं जानती हूँ कि कश्मीर में हर जर्रे जर्रे पर, चप्पे चप्पे पे सिक्योरिटी होती है, इतने आर्मी के, इतनी पुलिस के फोर्स होती है वहाँ पे। फिर भी अगर ये चीज़ हुई है तो कहीं ना कहीं हम भी कसूरवार हैं, हम भी दोषी हैं, क्योंकि ऑफ कोर्स ये चीज़ जो है वो हमारी बिना नॉट मतलब वॉचफुल नहीं थे हम, जिसकी वजह से ये चीज़ हुई। हम लोग को वॉचफुल होना चाहिए, हमें रिस्पॉन्सिबल होना चाहिए। अगर उन टेररिस्ट को कोई भी सपोर्ट कर रहा है तो उनको सपोर्ट कर रहे हैं तो वी आर नॉट इंडियन। अगर हम लोग ही करप्ट हैं, हम लोग ही गलत हैं, तो वो चीज़ बहुत ज़्यादा झकझोर करने वाली है। किसी भी कंट्री के लिए वो बहुत ज़्यादा गलत है। अगर किसी ने भी उन टेररिस्ट को सपोर्ट किया है तो बहुत गलत चीज़ है, और उसमें हम खुद रिस्पॉन्सिबल हैं, हमारी गवर्नमेंट रिस्पॉन्सिबल है, क्योंकि वो उस सिक्योरिटी कहीं ना कहीं उनसे मिसिंग हुई। वो सिक्योरिटी वहाँ पर लैप्स हुई, कुछ तो गड़बड़ हुई, जो जिस वजह से ये इतना बड़ा अटैक हुआ। और জ্যোতি মালহোত্রার সেই পোস্ট আপনাদেরকে শোনালাম এবং সমাজ মাধ্যমে এই পোস্ট কিন্তু রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। পাহেলগাঁওয়ের যে 22শে এপ্রিল যে ঘটনা ঘটেছে, তারপরেই তার এই পোস্ট। তিনি বলেন যে নিরাপত্তায় ঘাটতি ছিল এবং যারা ঘুরতে এসেছিলেন তাদের আরো সতর্ক হওয়া উচিত ছিল। তারপরেই কিন্তু সেই সূত্র ধরেই তাকে গ্রেপ্তার করা হয়, এমনটাই জানা যাচ্ছে। পাক গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেপ্তার ইউটিউবার জ্যোতি মালহোত্রা এখন গোয়েন্দাদের আতশ কাছে। এ বিষয়ে আমরা কথা বলবো। আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহিড়ির কাছে। সঞ্জনা, ইনস্টাগ্রামে জ্যোতি মালহোত্রার একটি পোস্ট ভাইরাল হয়েছে 22শে এপ্রিল পাহেলগাঁওয়ের ঘটনার পরেই এই পোস্ট একেবারে ভাইরাল, যেখানে দেখা যাচ্ছে তিনি বলছেন নিরাপত্তায় ঘাটতি ছিল এবং যারা ঘুরতে গিয়েছিলেন তাদের আরো সতর্ক হওয়া উচিত ছিল। সঞ্জনা, দেখো, যেটা যে পোস্ট সে করেছিল, অর্থাৎ জ্যোতি মালহোত্রা পেহেলগাঁও ঘটনার পর একটি ভিডিও পোস্ট করে ইনস্টাগ্রামে তার অ্যাকাউন্ট থেকে, এবং সেখানে সে যেটা জানায় যে পেহেলগাঁওয়ের ঘটনা রয়েছে এটাতে ভারত সরকারের কিছু লুফল রয়ে গিয়েছিল,
তাদের একটা বিরাট বড় সিকিউরিটি ল্যাপস ছিল এমনটা কিন্তু সে দাবি করেছে। এমনকি যেটা জানাচ্ছে যারা ঘুরতে গিয়েছিল তাদের আরও বেশি সতর্ক হওয়া উচিত ছিল। এক্ষেত্রে ভারত সরকারের বিরোধিতা করেই কিন্তু মূলত এই ভিডিও পোস্ট সে করেছে এবং এই ভিডিও পোস্টের পরেই কিন্তু সে আইবির নজরে আসে বা ইন্টেলিজেন্স ব্যুরোর নজরে আসে। কারণ এই ঘটনার পেহেলগাঁওয়ের ঘটনার পর যেটা দেখা গেছিল যে ভারত সরকারের সিকিউরিটি বা ইন্টেলিজেন্স ব্যুরো তারা প্রত্যেকটা সমাজ মাধ্যমের প্রোফাইলের ওপর নজর রাখছিল যে কারা ভারত বিরোধী স্লোগান দিচ্ছে বা ভারত বিরোধী পোস্ট করছে। এবং সেই বিষয়টাই সেই সময় কিন্তু নজরে আসে যে এই জ্যোতি মালহোত্রা সে এই ভারত বিরোধী পোস্ট করেছে এবং পরবর্তীকালে যখন ইন্টেলিজেন্স ব্যুরোর তরফ থেকে তদন্ত শুরু করা হয় সেক্ষেত্রে খতিয়ে দেখা যায় যে এই মহিলা সে একজন নিজে ট্রাভেল ব্লগার এবং তার ট্রাভেল ব্লগিংয়ের একাধিক ভিডিও রয়েছে যেগুলো পাকিস্তান, পেহেলগাঁও, চীন এই সংক্রান্ত বিষয়। অর্থাৎ পাকিস্তানে সে গিয়েছে একাধিকবার, সে প্রমাণ সেই ব্লগ থেকে উঠে আসছে, চীনে গিয়েছে সেই প্রমাণও পাওয়া গিয়েছে। অর্থাৎ যে সমস্ত জায়গাগুলো মূলত দেখা যাচ্ছে পাকিস্তান ঘনিষ্ঠ সেই জায়গা থেকে কিন্তু সেই জায়গাগুলোর সঙ্গে পরিচিত হওয়া বা সেখানকার প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানো সেই প্রমাণ কিন্তু তদন্তকারীদের হাতে উঠে আসে এবং সেই সূত্র ধরেই মূলত গ্রেফতার করা হয় এই ইউটিউবারকে। শুধুমাত্র এই ইউটিউবার নয়, দেখা গিয়েছিল যে ওড়িশার ইউটিউবার প্রিয়াঙ্কা সেনাপতি সে এই তার সঙ্গে যোগাযোগ করেছিল যখন জ্যোতি মালহোত্রা পুরী যায়। ওড়িশার ব্লগ সে যখন আপলোড করে সে পুরীর মন্দিরের ছবি তোলে, পুরীর মন্দিরের ভেতরে অন্দরের ছবি তোলে, নানান রকমের সিকিউরিটি ছবি কিন্তু সে তুলেছিল। সেক্ষেত্রে প্রিয়াঙ্কা সেনাপতি তার সঙ্গে পাকিস্তান এবং পেহেলগাঁওয়ের এই যে ঘটনা সেই ট্যুরগুলো কিন্তু সে করেছিল এবং পেহেলগাঁওয়ের সময় সৌমিত ছিল তার সঙ্গে, এটাও কিন্তু প্রমাণ ইতিমধ্যেই পাওয়া গিয়েছে এবং সৌমিত ভট্টাচার্য নিজেও কিন্তু সে কথা তদন্তকারীদেরকে জানিয়েছে। সেক্ষেত্রে এখন এই ইউটিউবার ঠিক কোন কোন ব্লগারদের সঙ্গে সে যোগাযোগ করেছিল, কোন কোন ব্লগারকে সে ইউজ করেছে, মূলত সেটাই কিন্তু এখন তদন্তকারীরা খতিয়ে দেখছে। এবং এই রাষ্ট্রবিরোধী স্লোগান এই জ্যোতি ছাড়া অন্য কোনো ব্লগারকে দিয়ে সে করিয়েছে কিনা সেটাও কিন্তু সমানভাবে তদন্তকারীরা খতিয়ে দেখছে। অঙ্কিতা, বেশ নজর রাখো, ধন্যবাদ তোমায়। পাকিস্তানের হয়ে চরবৃত্তিতে অভিযুক্ত ইউটিউবার জ্যোতি মালহোত্রার সঙ্গে পাক হাইকমিশনের আধিকারিক দানিশের সঙ্গে যোগ নিয়ে নতুন তথ্য উঠে এলো দুই ভিডিওতে। পাকিস্তান থেকে দেশে ফেরার পরেও দানিশের সঙ্গে যোগাযোগ ছিল জ্যোতির। দানিশের আমন্ত্রণে দিল্লিতে পাক দূতাবাসের অনুষ্ঠানে গিয়েছিলেন জ্যোতি মালহোত্রা। পেহেলগাঁওয়ের হামলার পরে দানিশকে কেক হাতে পাকিস্তানের দূতাবাসে ঢুকতে দেখা যায়। আর পেহেলগাঁওয়ের যে ঘটনাটা, সেই ঘটনার পর ইনস্টাগ্রামে তিনি একটি পোস্ট করেন, সেখানে তিনি বলছেন, তিনি দাবি করছেন যে নিরাপত্তায় খামতি ছিল, এমনটাই দাবি জ্যোতি মালহোত্রা এবং সরকারকেই দায়ী করছেন তিনি। তারপরে কিন্তু নজরে আসে জ্যোতি মালহোত্রা, তার সূত্র ধরেই গ্রেপ্তার করা হয় তাকে। শুধু পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তি নয়, ধৃত ইউটিউবার জ্যোতি মালহোত্রা ওরফে জ্যোতি রানীর বিরুদ্ধে আরো বিস্ফোরক তথ্য গোয়েন্দাদের হাতে উঠে এসেছে এবং বঙ্গযোগও উঠে আসছে। তিনি ব্যারাকপুরে যান, ব্যারাকপুর ক্যান্টনমেন্টের সামনে যান, সেখানে গিয়ে ছবি তোলেন। এছাড়াও ব্যারাকপুরের একটি দোকানে গিয়ে তিনি বিরিয়ানি খান। গোয়েন্দা সূত্রে খবর, বছর 33-এর এই ইউটিউবার পাকিস্তানের মুরিদকেতে লস্করি তৈবার প্রধান ঘাটিতে গিয়েছিলেন। সেখানে 14 দিনের প্রশিক্ষণ নেন, তারপর ভারতে ফিরে আসেন। অপারেশন সিঁদুরের মাধ্যমে এই মুরিদকে জঙ্গি ঘাটিকে ধ্বংস করে দেয় ভারতীয় সেনা। লাহোরের রেস্তোরাঁয় খানাপিনা, প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের কন্যা মরিয়ম শরীফের সঙ্গে আলাপ এবং 8টি দেশে ঘুরে বেরিয়েছেন তিনি। একেবারে বিলাসবহুল জীবনযাত্রা তার এবং বিজনেস ক্লাসে যাতায়াত করতেন। এত টাকা কোথা থেকে আসতো, কোথা থেকে পেত এই জ্যোতি মালহোত্রা, তা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে। আইএসআই কি সেই টাকা দিত ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে? আর কারা যোগ রাখত জ্যোতির সঙ্গে জানার চেষ্টা করছেন গোয়েন্দারা এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই নিয়ে। এবং এই ঘটনায় এখনো পর্যন্ত মোট 11 জনকে গ্রেপ্তার করেছে। নিরাপত্তায় খামতি ছিল, যারা ঘুরতে গেছে তাদের সতর্ক হওয়া উচিত ছিল। এই ভিডিওতে এমনটাই দাবি জ্যোতি মালহোত্রার। একটি ইনস্টাগ্রামে তিনি পোস্ট করেন, সেই পোস্টের সূত্র ধরেই তাকে গ্রেপ্তার করা হয়। পেহেলগাঁওয়ে যে 22 এপ্রিল যে ঘটনা ঘটেছিল, 26 জন পর্যটক নিহত হয়েছিল, সেই ঘটনার পরেই
ইনস্টাগ্রামে তার এমন পোস্ট, যারা ঘুরতে যায় তাদের আরো বেশি সতর্ক হওয়া উচিত ছিল। নিরাপত্তায় খামতি ছিল পেহেলগাঁও কাণ্ড নিয়ে বিস্ফোরক পোস্ট জ্যোতি মালহোত্রার। সমাজ মাধ্যমে চাঞ্চল্যকর পোস্ট করে জ্যোতি, তারপরে সেই সূত্র ধরেই তাকে গ্রেপ্তার করা হয়। এখনো পর্যন্ত গ্রেপ্তার মোট 11 জন। জ্যোতি মালহোত্রাকে গ্রেপ্তারের পর তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বিস্ফোরক সব তথ্য উঠে আসছে গোয়েন্দাদের হাতে। শুধু পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তি নয়, ধৃত ইউটিউবার জ্যোতি মালহোত্রার সঙ্গে পাকিস্তানের একাধিক মানুষের কিন্তু যোগাযোগ ছিল। সেখানে 14 দিনের প্রশিক্ষণ নেয় লস্কর-ই তৈবার প্রধান ঘাঁটিতে গিয়েছিলেন, তারপর ভারতে ফিরে আসেন। অপারেশন সিঁদুরের মাধ্যমে এই মুরিদকে জঙ্গি ঘাঁটিকেই ধ্বংস করে দেয় ভারতীয় সেনা। লাহোরের রেস্তোরাঁয় খানা পিনা প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের কন্যা মরিয়ম শরীফের সঙ্গে আলাপ ছিল এই জ্যোতি মালহোত্রার। নর্থ ইস্ট ওয়েস্ট সাউথ নামের এক এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করা জ্যোতির নতুন ছবি ভিডিওয় বিতর্ক শুরু হয়। কোনো ভিডিওতে দেখা যায় একদল যুবক যুবতীর সঙ্গে গল্প করতে করতে খোশ মেজাজে খাবার খাচ্ছে জ্যোতি। কোনো ভিডিওয় পাক পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম শরীফের সঙ্গে জ্যোতিকে আলাপ করতে দেখা যায়। পেহেলগাঁয়ে এক তরুণীর সঙ্গে দাঁড়িয়ে আছেন জ্যোতি, সেই ছবিও কিন্তু একেবারে ভাইরাল হচ্ছে সমাজ মাধ্যমে। 22শে এপ্রিল পেহেলগাঁয় ঘটনার পরেই ইনস্টাগ্রামে তার পোস্ট, একেবারে বিস্ফোরক সব তথ্য উঠে আসছে গোয়েন্দাদের হাতে। নিরাপত্তায় খামতি ছিল এমনটাই দাবি করেন জ্যোতি মালহোত্রা। যারা ঘুরতে যায় তাদের আরো বেশি সতর্ক হওয়া উচিত ছিল। পেহেলগাঁও কাণ্ড নিয়ে বিস্ফোরক পোস্ট জ্যোতি মালহোত্রার, সেই সূত্র ধরে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয় এবং গোয়েন্দারা তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। তারপর সেখান থেকেই সব বিস্ফোরক সব তথ্য উঠে আসছে একের পর এক।